ফিরলাম ব্রেকের পর আর এবার নিউজ 18 প্রাইমে নজর রাখবো একটু বাংলাদেশের দিকে। তার কারণ আগামীকাল বাংলাদেশে নির্বাচন রয়েছে। সেই নির্বাচন সাধারণ মানুষ বাংলাদেশে যারা বসবাস করেন তারা অপেক্ষা করছিলেন। কাল বাংলাদেশে ভোট রয়েছে এবং এই ভোটকে কেন্দ্র করে ঠিক কিরকম সিচুয়েশন এই মুহূর্তে বাংলাদেশে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি বাংলাদেশে, কড়া নিরাপত্তা ব্যবস্থা তা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশে এই ভোটকে কেন্দ্র করে। এবং একেবারে লাখ লাখ পুলিশ মোতায়েন রয়েছে বাংলাদেশে। শুধু তাই নয়, হাসিনা সরকারের পতনের পরে প্রথম ভোট। আমরা নজর রাখবো সরাসরি। পল্লবী ঘোষ রয়েছেন আমার সঙ্গে, সিনিয়র এডিটর CNN নিউজ 18। পল্লবী, একটা বিষয় একটু জানতে চাইবই যে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভোট এবং একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা বিষয় তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাংলাদেশের ছবিটা ঠিকই, কারণ এই ভোটের ওপর তো অনেক কিছু ডিপেন্ড করছে পরিস্থিতি কি হবে, ডিপেন্ড করছে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে এগোবে। দ্বিতীয় কথা আজকে হচ্ছে এই নির্বাচনে প্রথমবার আপনি আওয়ামী লীগ শেখ হাসিনা আটকাতে একদম দেখবেন না, কেন আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে। এই জন্য পুরো বাংলাদেশে আর ঢাকা শহর মানে একটাও কোনো প্রস্তাব দেখেনি যেখানটা আওয়ামী লীগের সাপোর্টাররা চেষ্টা করেছে যে লোকদের এটা জানানোর চেষ্টা করেছে যে এবার আওয়ামী লীগের মনে হচ্ছে সাপোর্ট দেখান আর ইলেকশনকে বয়কট করুন। এটা দ্বিতীয় কথা হচ্ছে যে গত বছর একটা জুলাই আপরাইজিং বা জুন আপরাইজিং যেটাকে বলা হয়, জেন ইলেকশন এটাকে বলা হচ্ছে, 40 মিলিয়ন মতন একটা ফার্স্ট টাইম ইয়াং ভোটার আছে বাংলাদেশে। ওরাই হচ্ছে ইন্ডিয়া আপরাইজিং এ ইনভলভ হয়েছিল। ওরা চায় কি এখানে রিফর্ম হোক, বিকাশ হোক আর একটা চেঞ্জ আনানো হয়। এখানে চাকরি নেই, এটা একটা বড় সমস্যা এখানটায়। এখানে প্রত্যেক কমিউনিটি নেই, এটাও একটা বড় সমস্যা এখানটায়। এইসব কতটা ফ্যাক্টর হবে কালকে ইলেকশনের জন্য সেটা আমাদের দেখতে হবে। এই মুহূর্তে দুটো পলিটিক্যাল পার্টি আছে, বিদায়ী বলি, বেগম খালেদা জিয়ার বিএনপি, এক সাইডে আরেকটা সাইডে হচ্ছে জামাতে ইসলামী। জামাতে ইসলামকে একটু র্যাডিক্যাল মনে করা হয়, যত হিন্দু মাইনরিটি আছে ওরা একটু জামাতকে ভোট দিতে একটু ভয় পায়, মানে ওদের ধারণা হচ্ছে জামাত যদি আসে ওরা একটু আলসে হয়ে যাবে। দুটো ইম্পর্টেন্ট ইস্যু এদিকে এই ইলেকশনে। একটা হচ্ছে যে হিন্দু যে মাইনরিটি আছে ওদের কি হবে, ওদের কি সিকিউরিটি দেওয়া হবে যে গভর্নমেন্টটা আসবে। দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষ আর বাংলাদেশের রিলেশনশিপে কি হবে, কারণ শেখ হাসিনার উপরে এই ব্যাপারটা নিয়ে ভারতের খুব রাগারাগি একটা হবে চুক্তি নিতে কি শেখ হাসিনা এখনো দিল্লিতে কেন আছে, কেন ইন্ডিয়া শেখ হাসিনাকে সাপোর্ট করছে। কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজাতে ফিল্মের প্রসেশনে আমার মনে আছে আরেকটা রেখেছিল ইন্ডিয়ার থেকে একটা খুব পাওয়ারফুল মেসেজ আছে যে কোনো সরকার এখানে পারুক ইন্ডিয়া ওদের সাথে ব্যবসা করেছে, ইন্ডিয়া ওদের সাথে ভালো রিলেশনশিপ রাখতে চায়। ধন্যবাদ। জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। অগাস্টে জনরোষে প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা, দেশ ছাড়লেন। বৈষম্য বিরোধী ছাত্রদের সিদ্ধান্তে দেশে গঠিত হলো তদারকি সরকার। তদারকি সরকারের মাথায় নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। কথা ছিল দায়িত্ব নিয়েই ভোট করাবেন ইউনূস, কিন্তু ভোট ঘোষণা তো দূরের কথা, উল্টে একের পর এক জায়গায় অশান্তি শুরু হয়। আওয়ামী লীগের নেতাদের উপর জনরোষ আছড়ে পড়ল। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত 32 ধানমন্ডির বাড়িতে বারবার হামলা চলল। এক শ্রেণীর মানুষের মধ্যে বাড়তে থাকলো ভারত বিদ্বেষ, আর এক শ্রেণীর নেতারা সেই ভারত বিদ্বেষের পালে হাওয়া লাগিয়ে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করে গেলেন। বছর ঘুরে গেল, অশান্তি চলতেই থাকলো। 2025 সালের শেষে পরিস্থিতি চরমে উঠল। 12ই ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আন্দোলনকারী ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন। 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নতুন করে আগুন ছড়িয়ে পড়ল বাংলাদেশে। এবার সবচেয়ে বেশি আক্রান্ত হলেন বাংলাদেশের সংখ্যালঘুরা, হিন্দুরা। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। একের পর এক আক্রান্ত হলেন হিন্দুরা। এমনই পরিস্থিতিতে রাজনীতির সমীকরণ বদলে দেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। প্রয়াত হলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। ঢাকা শহরে জিয়া উদ্যানে তাকে সমাধিস্থ করার সময় লাখো মানুষের ভিড়।
খালেদা আবেগে ভর করে বাংলাদেশে ক্ষমতায় আসার পথ খুঁজছে বিএনপি। নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন তারেক রহমান। অন্যদিকে লীগ ও বিএনপি নেতাদের দুর্নীতিকে হাতিয়ার করে আসরে জামাত, তাদের সঙ্গে ছাত্র নেতাদের দল এনসিপি। তীব্র ভারত বিদ্বেষে শান দিয়ে শুরু হলো ভোটের প্রচার। আগেই তদারকি সরকার আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে, অতএব লড়াই কার্যত দ্বিমুখী। কিন্তু যারা ভোট দেবেন তারা কি ভাবছেন? প্রায় 13 কোটি ভোটারের মধ্যে তরুণ ভোটারের সংখ্যা অনেক। এবারের ভোটে ফ্যাক্টর তরুণ ভোটার। বিভিন্ন সমীক্ষায় উঠে এলো বাংলাদেশের তরুণ প্রজন্ম ঝুঁকছে জামাতে ইসলামের দিকে। দুর্নীতিমুক্ত সরকার করতে তাদের অনেকেরই ভরসা দাঁড়িপাল্লা, যা কিনা ন্যায় ও ইনসাফের প্রতীক। এদিকে আবার বিএনপির আসল অস্ত্র বুথ স্তরের সংগঠন, সঙ্গে থাকছে আগেও সরকার পরিচালনার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাই নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করবে বলে মনে করছেন ভোটারদের অনেকে। ফ্যাক্টর মহিলা ভোটও। মোট পুরুষ ভোটারের তুলনায় বাংলাদেশে মহিলা ভোট মাত্র 20 লাখ কম। মহিলাদের মন জিততে বিএনপির হাতিয়ার ফ্যামিলি কার্ড। পাশাপাশি তারা জোর কদমে প্রচার চালাচ্ছে জামাত ক্ষমতায় এলে কট্টরপন্থার পথে হাঁটবে দেশ। মহিলাদের পথে বেরোনোই মুশকিল হবে। পাল্টা কয়েক হাজার মহিলা কর্মী পথে নামিয়ে এই প্রচারের মোকাবিলার চেষ্টা করছে জামাত। তারা মহিলা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। এদিকে আবার বিএনপি 10 জন মহিলাকে প্রার্থী করেছে, কিন্তু জামাতের কোনো মহিলা প্রার্থী নেই। বিএনপি জামাতে হাড্ডাহাড্ডি লড়াইয়েও প্রাসঙ্গিক হয়ে থেকে যাচ্ছে ভোটে না থাকা আওয়ামী লীগ। আওয়ামী লীগ এই নির্বাচনে নিষিদ্ধ, কিন্তু এখনো বাংলাদেশে 20% বেশি আওয়ামী ভোটার। তারা কাকে ভোট দেবেন? বিশেষজ্ঞদের মতে এদের বেশিরভাগই জামাতে ইসলামের মৌলবাদী মানসিকতাকে মেনে নিতে পারেন না। সেক্ষেত্রে তারা ঝুঁকতে পারেন বিএনপির দিকে। আবার অনেকের মতে যারা বরাবর আওয়ামীকে ভোট দিয়ে এসেছেন তারা কিছুতেই বিএনপিকে ভোট দেবেন না। আওয়ামী সমর্থকদের ভোট যেদিকে যাবে জিতবে তারাই। তাই বিশেষজ্ঞদের মতে নির্বাচনে না থেকেও বাংলাদেশের ভোটে এবারেও ফ্যাক্টর আওয়ামী লীগ। 12 ফেব্রুয়ারি ভোট, সেদিনই শুরু হয়ে যাবে গণনা। সেক্ষেত্রে 13 ফেব্রুয়ারি জানা যেতে পারে বাংলাদেশের সরকার গড়বে কে, জামাতে ইসলামী নাকি বিএনপি। নিউজ 18 বাংলা। বাংলাদেশে নিহত হিন্দু ব্যবসায়ীর বাড়িতে নিউজ 18। ডিসেম্বরে ঢাকায় গুলি করে খুন মনোল চক্রবর্তী। মুখ বাধা দুষ্কৃতীরা দোকানে চড়াও হয়ে খুন করে। এখনো বিচার পায়নি মনোলের পরিবার। ভয়কে জয় করে ভোট দেবেন সরকার নির্বাচন করতে। নিউজ 18-এর প্রতিনিধি পল্লবী ঘোষকে জানালেন নিহতের মা। 2.5 महीने बाद न्यूज़ 18 फिर से उसी घर पे आ गई है जहां पे मनोल चक्रवर्ती का हत्या किया गया था। यहां पे उनका एक दुकान था और उनके परिवार के लोगों का कहना है कि उनका कोई दुश्मन नहीं था और वो साथ में सबके साथ मिलके रहते थे। लेकिन अचानक देर रात को उनके ऊपर हमला हुआ, उनको मार दिया गया और आज तक नहीं पता चला है कि किसने उसके को मारा, किसका हाथ है उसके पीछे। इस समय इस घर में सिर्फ उनकी माँ है और माँ के पास उनके फोटो है अपने बेटे का, और वो अभी भी इंतजार कर रही है अपने बेटे का कि आखिरी बार एक बार वो उनको देख भी नहीं पाई। उनको ये भी नहीं समझ में आया कि इनको क्यों मारा गया। भय लगे, ভয় লাগে। ভয় তো ফ্যামিলির লাগে লাগে। আরেকটা ফুলা আছে, দুইটা বউ আছে। वोट देवेन? हाँ, वोट देबो। देखिए, इसको कहते हैं कि मतदान का जश्न मनाना है, लेकिन क्या उसके साथ उम्मीद आएगा कि इनको न्याय मिलेगा, वो अलग बात है। কেন মারা গেছিল কিছু জানতে পারলেন? কি হলো? না, এই যে সিসি ক্যামেরার মধ্যে যে গুলি শুট করছে, যে ছবি উঠছে মুখ বান্ধা, কেমনে যায় এনো লাগায় বন্দুকটা লাগায় গুলিটা করলো, এটা উঠছে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা তো রুমের ভিতর এখনো ধরা পড়েনি না। अभी भी पकड़े नहीं गए हैं। सीसीटीवी कैमरा में फुटेज है, लेकिन उनका चेहरे पे नकाब था। इंतजार है इनको न्याय का। राहुल मल्होत्रा के साथ पल्लवी घोष।